আজ আমরা ডিসকাশন করতে যাচ্ছি পুলিশ কনস্টেবল প্রশ্নপত্র 2016। 2016 সালে প্রশ্নপত্রে কি কি কোশ্চেন এসছে আমরা ফুল অ্যানালাইসিস করব উইথ এক্সপ্লেনেশন। দেখুন, ফার্স্ট কোশ্চেন আছে, বাংলাটাই লিখছি। একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম। দেখুন, চারটে অপশন আছে: জাহানারা, মমতাজ মহল, নূরজাহান, রাজিয়া সুলতানা। অপশন এখানে সুলতানা রাজিয়া, তাহলে এইখানে অ্যান্সার হবে সুলতানা রাজিয়া। তিনি কার কন্যা ছিলেন? ইলতুৎমিশ। তিনি কোন বংশে ছিলেন? দাস বংশ। তো রাজিয়া সুলতানের টাইম পিরিয়ড ছিল 1236 থেকে 1240, এটা ছিল টাইম পিরিয়ড। জাহানারা কে ছিলেন? জাহানারা ছিলেন শাহজাহানের বড় মেয়ে, শাহজাহানের কন্যা, বড় কন্যা। বেশ। মমতাজ মহল কে ছিলেন? মমতাজ মেয়ে ছিলেন জাহাঙ্গীরের ওয়াইফ। মমতাজ মহল ইনি ছিলেন শাহজাহানের ওয়াইফ। শাহজাহানের ওয়াইফ ছিলেন মমতাজ মহল। নূরজাহান, নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের ওয়াইফ। জাহাঙ্গীরের ওয়াইফ, যার আরেকটা নাম আছে, যার নাম মেহের উন্নিসা। কোশ্চেন নাম্বার 2, ZF5 Y4B X C6 W3D। দেখুন, এটা কি হতে পারে? Z আগে Y, Y এর আগে X, X এর আগে W, তাহলে নিশ্চয়ই এটা কি হবে? তো এটা হবে V, এটা তাহলে হবে V। ওকে, এবার দেখুন A B C D, তো এখানে কি হবে? E হবে। এইবার দেখুন 5 4 6 3, তাহলে এটা কত হবে? যদি এইভাবে করি, 5 এর পরে 6, 6 এর পরে তাহলে কত হবে? 7। এইটা দেখুন 4, 4 এর পরে কত? 6, 6 এর পরে এখানে যেটা হবে সেটা হলো 4 এর পরে 3, 3 এর পরে এখানে যেটা হবে সেটা 4 3, তাহলে এইটা হবে 2, 2 হওয়া উচিত ছিল। 4 3 2, তো আমার যেহেতু চেয়েছে এটা এই এই এই, তাহলে এটা হবে VE7। নেক্সট কোশ্চেন, বলছে an author who writes the story of another person's life is known as। বলছে একজন অথর, লেখক, যে অন্য একজনের জীবনী লেখে তাকে কি বলা হয়? হিস্টোরিয়ান মানে কি? ঐতিহাসিক। বায়োগ্রাফার, বায়োগ্রাফার মানে হচ্ছে যে অন্যের জীবনী লেখে। তো রাইট অ্যান্সার এটা। বাকি দুটো অপশন দেখে নিই। ক্রোনোলিকার, এটা মানে কি? ইনি হচ্ছে কাহিনীকার, এটা হচ্ছে কাহিনীকার। ডায়েরিস্ট মানে হচ্ছে ডায়েরি, দিনলিপি লিখেছে। তো আমি এটা বাংলা লিখছি না, এটা হচ্ছে DIA আর ডায়েরি যে লেখে, এটা হচ্ছে কাহিনীকার। কাহিনীকার, হিস্ট্রি, ঐতিহাসিক। বেশ। কোশ্চেন নাম্বার 4, চুজ from the following alternatives the word which is opposite meaning in the amble। amble মানে হচ্ছে প্রচুর, amble মানে হচ্ছে প্রচুর, প্রচুর অথবা আছে এরকম ব্যাপার। সাফিসিয়েন্ট, তোমার কাছে এখনো সাফিসিয়েন্ট আম আছে, তার মানে কিছু একটা আম আছে, তার মানে এটাও হবে না। রেয়ার, হ্যাঁ তোমাকে মাঝে মাঝে দেখা যায়, কোথায়? কোনো একটা জায়গায় দেখা যায়, এটা হবে না। ইনসাফিসিয়েন্ট মানে আমার কাছে নেই, পর্যাপ্ত নেই, এটা প্রচুর, অপর্যাপ্ত, এটা অপর্যাপ্ত। এইটা হবে রাইট অ্যান্সার, কারণ এনাফ মানে যথেষ্ট,
তার মানে এটাও আছে, এটাও পজিটিভ সিনোনিম, এটাও সিনোনিম, এটা সিনোনিম, তাহলে এইটা হবে অ্যান্টোনিম। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। আমি পাশাপাশি করে যাচ্ছি। দ্য চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, ও এখানে আছে কোশ্চেন নাম্বারটা, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? তো এইখানে যেটা বলছে, এই হচ্ছে একটা বড় গোলক আর এই হচ্ছে একটা ছোট গোলক। এইবার বলছি এই বড় গোলকটা রেডিয়াস হচ্ছে 6, ছোট গোলকটা রেডিয়াস হচ্ছে কত? 2। এই গোলকটা গুলি এরকম ছোট ছোট অসংখ্য সংখ্যক হচ্ছে গোলক তৈরি করেছে। এইবার বলছি কতগুলো গোলক তৈরি করেছে। তো আমরা যদি এইটা ধরি, সূত্রটা জানি পাই 4/3 পাই আর কিউব। এইটা কথা হবে, ধরলাম n সংখ্যক গোলক তৈরি করেছে, এখানে n সংখ্যক আছে, তো এর ভলিউমটা কত? 4/3 পাই আর কিউব। এর মান কত? n ইন্টু 4/3 পাই ইন্টু আর এর মান কত? 3 এর কিউব, সরি 2 এর কিউব, 2 এর কিউব। আর এইখানটা আমি এখানে করেছি, বড়টা লিখে দিয়েছি 4/3 পাই 6 এর কিউব ইন্টু এইটা। 4/3 পাই কেটে গেল, এই দুটো কেটে গেল, শুধু এইখানে পড়ে থাকবে 6 এর কিউব, এইখানে পড়ে থাকবে কত? n ইন্টু 2 এর কিউব। তো এইখানে 6, এইটাকে লেখা যায়, এই দিকে আনা যায়, এই কিউব ইকুয়াল টু n। তো এই 2 যদি কেটে দিই 3, তাহলে 3 এর কিউব ইকুয়াল টু n, তাহলে n এর মান হচ্ছে 27। কাটাকাটি আপনারা যার যা মতো করে নেবেন। তাহলে 27টা হচ্ছে, তো রাইট অ্যান্সার ইজ অপশন এ। এবার কোশ্চেন নাম্বার 6 বলছে একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটাকে কি বলা হয়? তো এইটা একটু জেনে নিই। ঊর্ধ্বপাতন, এইটা হচ্ছে অপশন এ, প্রথমে অ্যান্সারটা উত্তর পেয়ে গেলাম। ঊর্ধ্বপাতন মানে কি? কঠিন অবস্থাকে ডিরেক্ট, কঠিন থেকে তরল হওয়া উচিত ছিল, প্রথমে হয় কি সলিড, তারপর লিকুইড, তারপরে গ্যাস। তো এই ঊর্ধ্বপাতন কিন্তু টোটাল সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়ে যায় এইটা। তো এইটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঘনীভবন মানে কি? ঘনীভবন হচ্ছে যেটা বাষ্প মানে এই গ্যাসিয়াস স্তর থেকে যেটা লিকুইড হয়, এইটাকে বলা হয় ঘনীভবন। গ্যাস থেকে তরল। বাষ্পীভবন কি? লিকুইড থেকে গ্যাস, মানে তরল থেকে গ্যাস বাষ্পীভবন। অবক্ষেপণ মানে নিচে যেগুলো পড়ে থাকে, যেমন নদী যদি বয়ে চলে বা যখন নদীটা শিথিল হয়ে যায়, স্রোত বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় নদীর তলায় অনেক ছোট ছোট জিনিস পড়ে থাকে, কুচি পাথর, এগুলো বলে অবক্ষেপণ। রাইট অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 7 বলছে এতকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে তার মান কত হবে? তো এইটা কি দেওয়া আছে? 0.5% ইকুয়াল টু 0.5 ইন্টু 1/100, আর এই পয়েন্টের জন্য করা হচ্ছে 10। তাহলে 1 2 3টে শূন্য, 3 ঘর, তাহলে 1 2 3, এইটা হবে রাইট অ্যান্সার। 1 2 3, 1 2 3টে ঘর, এই জন্য 5 আগে দুটো শূন্য হয়ে যেত। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটির নাম কি? পরশুরাম, বীরবল, বনফুল, ভানুসিংহ। পরশুরাম কার নাম? পরশুরাম হচ্ছে রাজশেখর বসু। পরশুরাম আমি লিখছি না, আপনারা লিখে নেবেন, আমি বলে দিচ্ছি। পরশুরাম এ হচ্ছে রাজশেখর বসু। রাজশেখর বসু। বীরবল কার নাম? বীরবল হচ্ছে প্রমথ চৌধুরী।
বনফুল, এটা হচ্ছে বলাই চাঁদ। মুখোপাধ্যায় ভানুসিং, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ যে ছদ্মনামে লিখতেন তার নাম হচ্ছে ভানু সিং, এটাই রাইট অ্যান্সার। এইখানে একটা এই ঊর্ধ্বপাতন কোন কোন গ্যাসের হয় এটা বলে দিই। প্রচুর কর্পূর, নিশাদাল, শুষ্ক বরফ, এইটা হতে পারে। এক্সাম্পল বলে দিই আমি, আসতে পারে কর্পূর, নিশাদাল, আয়োডিন এক্সেট্রা। দেখেন বেশ, কোশ্চেন নাম্বার 8 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 9, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস, মানে একটা শিশু যে বাবা এবং মা দুজনকেই হারিয়েছে তাকে কি বলা হয়? এ প্রোডিজি, এটা মানে হচ্ছে বিস্ময় বালক, মানে যেটা এক্সেপশনাল করতে পারে, বিস্ময় বালক। এ ভ্যাগ্রেন্ট, মানে হচ্ছে ভবঘুরে, ভবঘুরে। স্ট্রিট চাইল্ড, রাস্তার ছেলে, এরকম বলা হয়। অ্যান অরফেন, মানে হচ্ছে অনাথ, মানে যার বাবা মা কেউ নেই। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। কোশ্চেন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাঙ্গেলস ডিসেন্ড ফ্রম হেভেন। তো এটা বলছে অ্যাঞ্জেলস ডিসেন্ড ফ্রম হেভেন, মানে পরীরা নেমে আসছে। তার মানে পরীরা কি কাজ করে? ডিসেন্ড মানে এখানে অবতরণ করা, কিন্তু এখানে মানে ভেসে বেড়ানো হবে। আর পরীরা তো আকাশ দিয়ে খেলে বেড়ায়, ভেসে বেড়ায়, এই জন্য কি হবে দেখা যাক তাহলে কোন মানেটা এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট। দেখুন এই ফ্লোট মানে তো কি, ফ্লোট মানে হচ্ছে ভেসে বেড়ানো, তো রাইট অ্যান্সার ইজ ফ্লো হবে, গ্যালপ হবে না। গ্যালপ মানে ঘোড়ার মতো যারা দ্রুত ছোটে তাদের বলা হয় গ্যালপ। আর কাম ডাউন মানে অবতরণ বা নিচে অতিক্রমের হতে পারে। কাম ডাউন মানে শান্ত হয়, এরকম ব্যাপার। তো রাইট অ্যান্সার ইজ ফ্লোট। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টে স্তর। কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। বেশ, নেক্সট কোশ্চেন ডিসকাশন করব। কোশ্চেন 11 কমপ্লিট। নাম্বার 12, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? তথ্য জানার অধিকার 2005 সালে পাস হয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 13, বলছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? 10 বছর আগে, দেখুন আমি একটা ছকের মাধ্যমে করি। তখন এইখানে লিখলাম এ হচ্ছে ফাদার, এ হচ্ছে সন, এটা লিখলাম 10 ইয়ার্স বিফোর। 10 বছর আগে বলছে ছেলের বাবার বয়স, এই ছেলে যদি 1 হয়, বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। এই এবার এখানে কি বর্তমান, এইখানে 10 ইয়ার্স লেটার, 10 ইয়ার্স আফটার। কি বলছে 10 বছর পরে, কি বলছে ছেলের বয়স, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে এখানে 1 হলে এখানে হবে 2, ডিফারেন্স কত 1, এখানে 2, এখানে হচ্ছে 1, মানে এইখানে 2 করতে গেলে কি হবে, এইখানে হবে 4, এখানে আছে 2। বেশ, এইবার কি বলছে দেখুন, যে এই দুটোর মধ্যে ডিফারেন্স 1, বানাতে হবে 20, আছে কত 1, এটাও 1, কিন্তু 10 আর 10 20 বছর হচ্ছে, তাহলে সবাই 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 20 কত 60,
এইটা হচ্ছে 10, 20, 20 দিয়ে গুণ করে দেবো 10, তাহলে এইটা হবে 80, এইটা হবে 40। তাহলে দুজনের বর্তমান বয়স কত? এনার হবে কত? তাহলে এইখানটা বর্তমান ছিল, তাহলে এইখানটা হবে কত? 70, আর এর কথা 20 আর 10 30। তাহলে অনুপাত চেয়েছে 70 আর 30 অনুপাত কত হবে? তাহলে 7:3। 7:3 ইজ রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার ইজ 7:3। অন্য একটা প্রসেসও করা যায়। বেশ, নেক্সট অন। যদি কারো অন্য প্রসেসে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে দেবেন, তাহলে আমি আবার কমেন্ট বক্সে অ্যানাদার প্রসেস আমি বলে দেবো। কারণ একটা অঙ্ক করতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সব প্রসেসগুলো যদি বলতে যাই তাহলে এখানে টাইমের সাথে পেরে ওঠা যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 14 বলছি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ এত, কর্ণ এত সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? বেশ খুব সুন্দর অঙ্ক। দেখুন কি ইজি ভাবে সূত্র ছাড়া করে দিই। বলুন এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র দিয়ে বলছে এই বলছে প্রস্থ কত? 5, এইটা কত দেওয়া আছে? 13। একটা লজিক মনে হয়, তাহলে এটা অবভিয়াসলি 12 হবে। তাহলে 5, 12, 13 পরিসীমা মানে এইটা যদি 12 হয়, আয়তক্ষেত্রে এটা 12 হবে, এটা 5 হলে এটা 5। পরিসীমা মানে যার সবগুলো যোগ, তাহলে 12 আর 12 কত? 24। তাহলে এটা হলো 24, আর এখানে 5 আর 5 10, তাহলে হলো কত? 34। তাহলে 34 ইজ রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ অপশন এ। 15 কি বলছে? একজন মা এবং তার 6 সন্তানের গড় বয়স 12 বৎসর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত? একজন মা এবং তার সন্তান এর গড় বয়স কত? মা একজন, আর কজন সন্তান? তার 6 জন সন্তান। তাহলে টোটাল কত হলো? 7 জন। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো কত? 7 জন। 7 জনের মোট বয়স কত? 7 গুণ 12 সমান কত? 84। এবার মা তো বাদ চলে গেছে, তাহলে মা যদি বাদ চলে যায় তাহলে 5 বছর কমে যায়, তাহলে 12 ছিল, তাহলে গড় হবে কত? 7, আর এইখানে হবে কত? 6। মা বাদ যাওয়ার জন্য একজন কমে যাবে, গড়টাও 5 কমে গেল, তাহলে 8 হবে 4, 6 7 42, তাহলে গড় হবে 2, এটা হবে 4। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? Right answer is 42. 42 is right answer. বেশ, কোশ্চেন নাম্বার 16 দেখুন, এইখানে যে বলছে ফাইন্ড এক্সাক্ট নাম্বার অফ স্কয়ার ইন ফলোইং ফিগার। কতগুলো বর্গক্ষেত্র আছে? ধরুন এই কোন দিলে এই ধরো এইটা আছে, ফার্স্ট ধরুন এই একটা, এই একটা, তাহলে 1 2 3, 1 2 3 4, আর এই বড় একটা, তাহলে 5টা হলো। তাহলে একটা বক্সে 5টা। বক্স আছে কটা? বক্স আছে দেখুন এই একটা, এই একটা, এই একটা, 3টা আছে। তাহলে জাস্ট 3 গুণ করে দেবো, তাহলে কত হয়? 15টি কি আছে? 15টি স্কয়ার আছে। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 বলছে এফ আই এর পূর্ণাঙ্গ রূপ কি? এফ আই এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো অপশন বি ইজ রাইট অ্যাট দ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এইবার বলছে শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? শের-ই পাঞ্জাব এই ভগৎ সিং। ভগৎ সিং এ কি বলা হয়? শহীদ-ই আজম। ভগৎ সিং এর যে নিক নেম সেটা হচ্ছে শহীদ-ই আজম। শহীদ-ই আজম এটা হবে না, এটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন লালা রাজপথ রায়। ইনার ছিল হচ্ছে শের-ই পাঞ্জাব। শের-ই পাঞ্জাব। রামমোহন নোহার লোহিয়া। এই জয়প্রকাশ নারায়ণ হচ্ছে লোক নায়ক বলা হয় এটাকে, এটা
লোক নায়ক, আর রাম মনোহর রায় এর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির একজন লিডার ছিলেন। সঠিক অ্যান্সার লালা রাজপথ রায়। এবার দেখুন বলছে একজন লোকে কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা 48, পায়ের সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি আছে? এইখানে করে দিন মুরগি। দেখুন এইখানে আমি লিখে দেয় মুরগি ইকুয়াল হচ্ছে হেন, হেন মানে মুরগি, আর পায়রা ডাব লিখে দিলাম, ধরুন পায়রা। এইবার কি বলছে, এই একটা মুরগির কটা পা? দুটো পা। ও সরি, এটা কাউ, এটা কাউ গরু। একটা মুরগি দুটো পা, একটা কাউর কত? 4টে পা। ধরলাম 48টা মাথা আছে, হেড আছে কতগুলো? 48। ধরলাম 48টাই মুরগি আছে, তাহলে কত হবে? 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আর 96টা। এইবার ধরলাম যে 48টাই যদি গরু থাকে, তাহলে 4 দেখুন, 4টা 32 2, 4টা 32 2, 4 4 16, আর 3 19, তাহলে মোট পার সংখ্যা কত ছিল? 140। বিয়োগ করে দিন, তাহলে এইটা কত হয়? 52। এইটা কত হবে? 6 আর 4 10, এইটা হবে 44। তাহলে এইটা যদি হয় 26, এইটা হবে কত? 22। তাহলে 6 2 8, 4 4 8। তাহলে এইবার কি বলছে? বলছে মুরগি কতগুলি ছিল? তাহলে এই হেন মুরগি ছিল কত? 26টি। 26 ইজ রাইট অ্যান্সার। তো 26 ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এবার 20 নম্বর অঙ্ক কি বলছে? বলছে একটি অটো রিকশা 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে, সেই গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তার মানে টোটাল চললো কত ঘন্টা? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 প্লাস 1 ঘন্টা, তাহলে টোটাল কত চললো? 3 ঘন্টা 30 মিনিট। এবার দেখুন 1 ঘন্টায় কত আছে? 40। 3 ঘন্টায় কত গেছে? 120। 1 ঘন্টা যদি 40 যায়, তাহলে হাফ ঘন্টা কত যাবে? হাফ ঘন্টা হচ্ছে 20। তাহলে দেখুন এই দুটো যোগ করে দিন, তাহলে 3.5 ঘন্টা গেল, 120 আর 20 140। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন বি 140। দেখুন এবার কি বলছে? ইচ অকুপেশন হ্যাজ ইট ওন ড্যাশ, ব্যাংকার্স, লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনাল, ফর এক্সাম্পল অল ইউজ অ্যামং দেমসেলফ ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইড হ্যাভ ডিফারেন্ট টু ফলো। এটা কি হবে? এইটা হবে মানে যে কোনো একটা জব করতে গেলে মেরিটটা সমস্ত জবের ক্ষেত্রেই লাগে, মেরিট ছাড়া কোনো জব করা যায় না। তো এই অপশন হবে অপশন ডি। 22 নম্বর কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? এটা ফিজিক্সের কোশ্চেন। মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। মৌলিক রং লাল, নীল, সবুজ। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার কি বলছে? 23, সিনথেটিক ইজ দ্য অপোজিট অফ সিনথেটিক। সিনথেটিক মানে কি? এটা হচ্ছে আর্টিফিশিয়াল, সিনথেটিক মানে আর্টিফিশিয়াল, তাহলে কসমেটিক মানে কি? কসমেটিক মানে আর্টিফিশিয়াল একটা বলে যেটা রূপ চর্চা করে। প্লাস্টিক একটা আর্টিফিশিয়াল প্লাস তৈরি করতে হয়। ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর্টিফিশিয়াল মানে আর্টিফিশিয়াল হয়ে গেল। তো রাইট অ্যান্সার ইজ ন্যাচারাল। রাইট অ্যান্সার ইজ ন্যাচারাল। বেশ, তারপরে কোশ্চেনটা দেখা যাক। বলছে চেঞ্জ দ্য ফলোইং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু দ্য ইনডাইরেক্ট। দেখুন এখানে আমি খুব ইজি ভাবে বলবো, ইন্টারোগেটিভ ডিরেক্ট অথবা ইন্টারোগেটিভ যাই থাকুক না কেন,
সবগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সই হয়। হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক। দেখুন এখানে ফার্স্ট কোশ্চেন, এটা কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক করতে গেলে দুটো অপশন লাগে, এইখানে যেটা সেটা আস্কড হবে। তো দেখুন এইখানটায় কি দেওয়া আছে, অপশন এ তে আস্কড নেই, বি তেও আস্কড নেই, তো অপশন এ আমার হবে না, বি আমার হবে না। সি ডি দুটো আস্কড আছে, দুটো হতে পারে। বেশ, এই কমা কোটেশন তোলার জন্য ইফ অথবা ওয়েদার লাগে, ইফ অথবা ওয়েদার। তো দেখা যাক এই দুটোর ক্ষেত্রে কি আছে, এই দেখুন এইটা ইফ অথবা ওয়েদার কিছু নেই, এটাই আছে কিন্তু এইটা নেই, তো এইটা ইজ রাইট অ্যান্সার। এই দুটো ক্লু করলেই কিন্তু হয়ে যাবে, ইফ অথবা ওয়েদার। ইংরেজি পার্টটা কিন্তু খুব সোজাই আছে। হুইচ নাম্বার রিপ্লেস দ্য লেটার এক্স, বলছি এইখানে এক্স এর জায়গায় কি বলবে। দেখুন 1 থেকে 4, এক থেকে 5, এটা কত হয়েছে 4 গুণ 5 থেকে 8, 8 5 13, 13 থেকে 29 কত হচ্ছে 16। এইবার দেখো 29 থেকে এত কত 25, 25 ভুল বললাম 32, এটা হবে 32, 16 দুগুণে 32। দেখুন এটা 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 এটা কত হবে 64, 64। তাহলে এইটা কত হবে 8 128। অ্যান্সার কত হবে 8 5 13, 2 আর 2 4 আর 1 5, 1 আর 1 2, তাহলে 253 ইজ রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন কি বলছে দেখুন, জে এ কে কে বি এল এলসিএম এম এন, তাহলে কি হবে। দেখুন এইটা মানটা দেখি, যে মান হচ্ছে কত, এইটা হচ্ছে 11, এইটা 12, এটা 10, 11 12, এইটা হচ্ছে 13, তাহলে এইটা হবে 14, 14 এর মধ্যে এন, তাহলে এন দিয়ে একটা অপশনই আছে, তো এন অপশন বি ইজ রাইট আনসার। দেখুন ফাইন্ড আউট দ্য ঝুম, ঝুম কি এটা বাংলায় আছে, ঝুম, ঝুমটা কি, ঝুম কথাটি বলতে কি ব্যবহার করা হয়? ঝুম, ঝুম হচ্ছে একটা উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ, দ্যাট ইজ অপশন বি ইজ রাইট অ্যান্সার। বলছে ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখতে পাওয়া যায়? সবার উপরে থাকে লাল, সবার উপরে থাকে হচ্ছে লাল, তারপরে থাকে হলুদ, তারপরে থাকে হচ্ছে সবুজ। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তারপরে দেখুন 29, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, 5 জুন হচ্ছে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পিডিএফ, পিডিএফ কথাটি ফুল ফর্ম কি? এটা হচ্ছে পোর্টেবল, পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পরের কোশ্চেন বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান নট অ্যাপ্রক্সিমেটলি রিপ্লেস দ্য গ্রুপ অফ দ্য ওয়ান হু নোস এভরিথিং, একজন মানুষ যে সব কিছু জানে, তাই কি বলা হয়? দ্য নলেজেবল মানে যে নলেজ আছে, অমনিসিয়েন্ট, ক্লেভার মানে চতুর, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। চতুর মানে সবকিছু জানতে পারে না, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান মানে সে সবকিছু বলতে পারে না, বুদ্ধি থাকতে পারে। কারণ কোনো একটা ছেলে খুব বুদ্ধি আছে, সে পড়াশোনা করে না, তাহলে কি চাকরি পাবে? পাবে না, কারণ পড়াশোনাও করতে হবে, বুদ্ধি দুটোই লাগবে। তো এইখানে হবে অমনিসিয়েন্ট, অমনিসেন্ট ইজ রাইট অ্যান্সার। দেখুন 33টা পাশাপাশি বলে দিই, তাহলে আর ব্যাকে আসতে হবে না। দ্য ফাদার ওয়াজ অ্যানাক্সাস দ্য সেফটি অফ দ্য ডটার, ফাদার কি তার বাবা তার মেয়ের সেফটির জন্য চিন্তিত ছিল, উদ্বিগ্ন ছিল। তো অ্যানাক্সাস কি হয়? অ্যানাক্সাস অ্যাবাউট হবে, অ্যানাক্সাস অ্যাবাউট। এবার 32 বলছে একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টা জল পূর্ণ করতে পারে, ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির এত ঘন্টা সময় লাগে। জল পূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে? সরি, দেখুন আমি এইটা কি লিখবো, এইখানে ছোট্ট করে লিখবো, এইখানে হলো পাইপ নল, এইখানে লিখবো নল প্লাস ছিদ্র, এইখানে লিখবো ছিদ্র। বেশ, টাইম এটা কত লেগেছে 2 ঘন্টা। যখন নল আর ছিদ্র ছিল তখন এইটা লিখে টাইমটা বেশি লেগেছে 6, তাহলে 7/3 এই টাইমটা লেগেছে, তাহলে এইটা হলো 7/3। এই দুটো লসাগুটা আমি লিখবো, টোটাল ক্যাপাসিটি
ক্যাপাসিটি কত 14, তো এইটা ইউনিট পার টাইম যখন হবে তাহলে এইটা হবে কত 7, এইটা হবে 14কে এইটা দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে 6। তাহলে ছিদ্র দিয়ে 1 মিনিটে কতটা বেরোচ্ছে, 1 ঘন্টাতে 1 লিটার বেরোচ্ছে। তাহলে ছিদ্র ইউনিট পার টাইম মানে যখন ছিদ্র দিয়ে 1 ঘন্টায় বেরোচ্ছে কত 1 লিটার, তাহলে 14 লিটার বেরোতে কতটা সময় লাগবে, 14 ঘন্টা। তাহলে 14 ইজ রাইট অ্যান্সার, দ্য অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখুন একটি জমি, এটা কোশ্চেন নাম্বার 34, একটি জমি এত টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকা বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। এত পার্সেন্ট ক্ষতি হয় এত টাকা বিক্রি করলে, তো আমি এইখান থেকে বলতে পারি, দেখুন এখানে করে দিই, একদম ইজি অঙ্ক। 15% ক্ষতি মানে কি, 85% সমান কত 18700। তাহলে এইটা দেখুন 5 দিয়ে 17 দিয়ে কাটা যাবে, তাহলে 17 দিয়ে যদি কাটি তাহলে এখানে 5 17 কত 85, তো 17 1, এইটাও 1 0 0, কিন্তু এখানে বানাতে হবে তো 15% কত লাভ, তার মানে 115 বের করতে হবে। তাহলে 100 যদি 15 গুণ করি তাহলে কত গুণ করতে হবে 23, এর সাথেও 23 গুণ করবো, 23 গুণ করে দেখুন এটা 3 3 আর 2 কত 5, আর যে 2 আর দুটো শূন্য ছিল, বেশ। তাহলে অপশন সি ইজ রাইট। 3 লাইনের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 253 এটা হবে। কোশ্চেন নাম্বার 35, এই অঙ্কগুলো খুব ইজি। কি বলছে, এই যে পি ডিনোটস প্লাস, আর ডিনোটস কত এক্স, এস ডিনোট মাইনাস, এবং টি ডিনোট হচ্ছে ভাগ। তাহলে কি হবে, তাহলে দেখুন এইটা হবে 5 লিখে দিই। আর ডিনোট কি হচ্ছে, আর ডিনোট হচ্ছে গুণ, আর ইকুয়াল টু গুণ, পি হচ্ছে যোগ, এস এস কই এস হচ্ছে বিয়োগ, টি টি হচ্ছে কত ভাগ, পি পি মানে হচ্ছে যোগ যোগ। তাহলে দেখুন আগে সবার আগে ভাগ, এই যে ভাগের কাজ করতে হবে, তাহলে এই দুটো কত হবে 3, এই দুটো কত হবে 3 3, আর এই দেখুন গুণ, আর মানে কত গুণ, হ্যাঁ এইটা 45, তাহলে 45 আর এখানে 7, এই দুটো যোগ হচ্ছে 45 7 কত হয় 7 5 12 52, আর এই দেখুন বিয়োগ কত আছে 3, 52 আর 6 কত, 52 আর 6 হচ্ছে 58, 58 থেকে 3 বাদ দিই তাহলে হবে 55। তো রাইট অ্যান্সার কত হবে, তো রাইট অ্যান্সার ইজ 55, 51 ইজ 55 ইজ রাইট অ্যান্সার। কত ইজি অঙ্কগুলো আপনারা দেখবেন। বলছি নিচে কোনটি ভারতের সংবিধানের সংসদের অধিবেশন নয়, তো এই গ্রীষ্মকালীন হয়, শীতকালীন হয়, শীতকালীন একটা অধিবেশন হয়, বর্ষাকালীন অধিবেশনে বাজেট হয়, তার মানে গ্রীষ্মকালীন অধিবেশনটা হয় না। দেখুন এখন যেটা হচ্ছে এটা বর্ষাকালীন হচ্ছে, তাহলে গ্রীষ্মকালীনটা ইজ রাইট অ্যান্সার। দেখুন বলছে যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটির নাম কি, মস্তিষ্কের সবচেয়ে কাছে যে গ্রন্থিটি অবস্থিত তার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। 38 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলির উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী সাজাও। হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া। তো সবার আগে কি হবে, সবার আগে হবে বীরভূম। ধরুন এই প্রশ্নটা যদি বীরভূম থাকে, এই প্রশ্নটা হচ্ছে বাঁকুড়া, আর এই প্রশ্নটা হবে বর্ধমান। তো এইখানটা সবার আগে হচ্ছে বাঁকুড়া, সবার আগে বীরভূম, তার মানে কত হবে 3, আর হাওড়া তো নিচের পাটা চলে আসলো 3, তারপরে কত হবে, তারপরে বর্ধমান 1, তারপরে 2, তারপরে হবে 4। তো দেখুন 3 1 2 4, অপশন সি ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন 39 বলছে হু ইজ ক্যারিং দিস মেস। দেখুন এইটা বলছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ ক্ষেত্রে এইটা দেখুন, এইটা যদি ইন্টিগ্রেটিভ থাকে তাহলে আমার যে কোশ্চেনটা হবে সেটা আমাকে ইন্টিগ্রেটিভ করতে হবে। ইন্টিগ্রেটিভ মানে কি, ইন্টিগ্রেটিভ মানে হচ্ছে যে
সাবজেক্ট থাকবে তার আগে কিন্তু বি ভার্ব বসবে, সাবজেক্ট থাকবে তার আগে বি ভার্ব বসবে। যেমন এইখানে বলছে হু যদি থাকে তাহলে বাই হুম হবে, তাহলে প্রত্যেকটা শেষে বাই হুম হবে, এবং সেইটাই কিন্তু এই ফার্স্টে নিয়ে এসছে, ঠিক আছে। এবার ইজ ক্রিয়েটিং, তো অবভিয়াসলি এটা বিং আছে, বিং হবে, বিং হতে হবে। তো দেখুন ইজ দিস, এটা বিং আছে হতে পারে, ইজ এইটা হবে না কারণ বিং নেই, আইএনজি যুক্ত থাকলে বিং হবে। হোম ইজ মেজ বিং আছে, এইটা দেখুন বিং নেই, তাহলে এ বি আর ডি প্রথমেই কেটে গেল, তাহলে থাকলো কত এ আর বি বাই হিম। এবার নেক্সট কোশ্চেন দেখুন, এই দেখুন বাই হুম তো লাস্টে, এইটা দিস মেজ সাবজেক্ট, তার আগে কি বিভার থাকতো, বিভারটা পরে দিয়েছে। এইবার দেখুন বাই হুম, এই দেখুন এইটার আগে বিভারটা আগে দিয়েছে, তো এইটা অপশন সি ইজ রাইট অ্যান্সার। এগুলো মুখস্থ করতে হয় না, জাস্ট 2-3টে টেকনিক মনে রাখলেই হয়ে যায়। এবার বলছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন সার্জারি। ইন সার্জারির সিনোনিম, রেভুলেশন মানে কি বিদ্রোহ, হস্টিলাইটি আতিথ্যতা একটা ব্যাপার আছে, অ্যাটাক মানে আঘাত, এমনিটি হবে না, তো এইখানে রেভুলেশন মানে বিদ্রোহ, যেটা এখন বাংলাদেশে হচ্ছে বিদ্রোহ। 42 কি বলছে, সাম অফ টু নাম্বারস ইজ এত এবং দেয়ার ডিফারেন্স ইজ 1/9 অফ দেয়ার সাম। তার কি বলছে দুটো সংখ্যার যোগফল কত, সাম অফ টু নাম্বার, তা ধরলাম এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার সাম কত আছে 45। এবার বলছে ডিফারেন্স, ডিফারেন্স কত এক্স মাইনাস ওয়াই ইকাল কত 1/9 গুণ 1/9, এই তাহলে কত হলো 5, এটা হচ্ছে 5। এবার এলসিএম কত, সংখ্যা দুটো কি কি, সংখ্যা একটা সংখ্যা কি হবে 45 আর 5 50, একটা সংখ্যা হবে 25, আর আটটা সংখ্যা কি হবে 40, দুই বাদ দিলে 20, তাহলে 25 আর 20 এই লসাগুটা কত হয় এল সি এম ইকুয়াল টু 100। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো যে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়, তাহলে 1 ঘন্টায় 5 সেকেন্ড স্লো। বলছে রবিবার দুপুর 12টার সময় ঘড়ির সঠিক ঠিক করে দেওয়া হলে সোমবার দুপুর, তার মানে রবিবার প্লাস সোমবার, রবিবার দুপুর হলো আর সোমবার দুপুর, তাহলে 24 ঘন্টা হলো। আবার তাহলে 1 ঘন্টায় ছিল কত 5, 24 ঘন্টায় ছিল কত হলো 5 120 কি এটা সেকেন্ড, মানে কি 2 মিনিট, 2 মিনিট স্লো দেখাচ্ছে। এইবার তাহলে বলছে যে পরের দিন দুপুর 12টা মানে কি 12:00 PM, এটাই লিখতে পারি 11:60 PM, 11:60। তাহলে এই যে 2 মিনিট স্লো হয়ে গেছে, যার জন্য 2 মিনিট যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে 58, আর এখানে 11:58 কি হবে AM, কারণ 12টা হলে PM, 12টার আগে হলে AM, তাহলে 11:58 হবে অ্যান্সার। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই 43 কি বলছে, এ পারসন হু হেল্পস অ্যানাদার টু এমিট এ ক্রাইম, মানে বলছে একটা মানুষ যে অন্য লোকের সাহায্য করে, তো সেটাকে কি বলা হয়, সেটা অ্যাকমপ্লিশ বলা হয়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 44 কি বলছে, বলছে একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল এ আমার কাকার, এ হচ্ছে আমার কাকার বাবার মেয়ের ছেলে, তাহলে ওই মেয়েটির সাথে ছেলেটির কি সম্পর্ক আছে। একটি ছেলেকে পরিচিত একটি মেয়ে বললো, মানে এখানে হচ্ছে একটা মেয়ে, ধরুন এইখানে একটা মেয়ে আছে, এই একটা মেয়ে, মেয়ে বলছে এ মানে ছেলেটা হচ্ছে কে আমার কাকা, মানে উপরে কাকা, এইখানে কি কাকা, আমার কাকার বাবা, তার আর এক ঘর উপরে গেল, এইটা বাবা, কাকার বাবার, তাহলে এর মেয়ে মানে কি আবার নিচে চলে আসলো মেয়ের ছেলে, তার মানে আবার এইখানে চলে আসলো, এইখানে শোন, তার মানে এইখানটা ছেলেটা, এইখানটা মেয়েটা বলছে, তার এই দুটো রিলেশন কি, তার মানে কি দেখুন এটা একই বাবার ভাই বোন না, তার মানে কি ভাই হবে না, নিজের পেটের ভাই না, তাহলে পিসতুতো ভাই হবে, ঠিক আছে। তো এইটা একটা জেনারেশন, এইটা একটা জেনারেশন, এইটা একটা জেনারেশন, 3টে জেনারেশন, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। সরি 45 কি বলে দেখুন, পি কিউ আর এস হলো 5 জন ছেলে যদি পি কিউ এর থেকে বেশ, এই অঙ্কগুলো আমরা এইভাবে করব, দেখুন তাহলে কত ইজি হয়।
বলছি পি কিউ এর থেকে লম্বা, তাহলে যদি এইখানে পি হয় তাহলে এখানে কিউ হবে। বেশ, এইবার বলছে আর পি এর থেকে ছোট হয়, আর আর হচ্ছে পি এর থেকে ছোট, তার মানে এই নিচে একটা হবে, সে এইটাও হতে পারে আর এইখানে হতে পারে। ধরুন কোথায় একটা আমি সাপোজ এখানে দিলাম, হবে এর থেকে ছোট মানে হয় এখানেও হতে পারে আর হয়তো এখানেও হতে পারে, সেটা বলে দেয়নি। এস টি এর থেকে লম্বা, এস এস হচ্ছে টি এর থেকে লম্বা, কিন্তু কিউ এর থেকে ছোট হয়, কিউ এর থেকে ছোট এস, মানে এসটা এখানে হতে পারে অর্থাৎ এখানে হতে পারে, যেখানে ধরলাম এইখানে ধরলাম। তবে পি কিউ আর এস টি, এস টি এর থেকে ধরো এখানে এস হচ্ছে টি এর থেকে লম্বা, তাহলে এখানে টি হবে। তো এইবার অ্যাকচুয়ালি বলতে চাইছি আমি, এই যে যতগুলো বললো এই পি এর উপরে কিন্তু কেউ গেল না, তার মানে সবচেয়ে লম্বা ছেলেটা হবে অপশন এ ইজ রাইট অ্যান্সার পি। দেখুন কোশ্চেন নাম্বার 46, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব রাজ্য হচ্ছে বিহার, সেকেন্ড হচ্ছে কত পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে কত ফার্স্ট, এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড, আর সবচেয়ে জনসংখ্যা বেশি, এটা জনঘনত্ব না জনসংখ্যা বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। তো এইখানে কিন্তু রাইট অ্যান্সার বি। দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? এই ছেলে জিমনাস্টিক, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। এবার হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত যদি সবচেয়ে বড় বাহু এবং ছোট বাহুর অন্তর 15 হয় তবে সবচেয়ে বড় বাহু দূরে কত? দেখুন বাহুগুলো কত হচ্ছে 7, 9, 12, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট, তবে এটা সবচেয়ে ছোট এটা সবচেয়ে বড়, এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5, কিন্তু সবচেয়ে ছোট ডিফারেন্স দেওয়া আছে কত 15, তাহলে এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত 15 হয়ে গেল, তাহলে এইটা হবে হলো 36, এইটা 27, এটা হচ্ছে 21, তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36, 36 ইজ রাইট অ্যান্সার। দেখুন 50, 49 আগে করে দিই। এতটি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো এক্স এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ পেল, এক্স কতগুলি জিনিস পেয়েছিল। দেখুন এখানে কি বলছে, ধরলাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই 3 গুণ, তাহলে এক্স হচ্ছে ওয়াই 3 গুণ, ওয়াই জেড এর থেকে 5 গুণ, তাহলে এই 5 1, এই দুটো যদি 5 সমান করে দিই 5 এখানে 15, অথবা অন্য প্রসেস আছে, তাহলে এটা 15 5 1 20, তার টোটাল কত হলো 21, আছে কত 300, 630, 3 গুণ করে দিই তাহলে 3 63 হয়ে গেল, এইটা হবে 3, এইটা হবে 15, এটা 45, একটা করে শূন্য দিয়ে দিই, এক্স কত পেয়েছে একটা করে শূন্য দিলাম, তাহলে হচ্ছে 450, তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন সি। দেখুন বলছে choose the correct one word substitution of the following is a decision on which one cannot go back, মানে একটা ডিসিশন নেওয়ার পরে সে আর পুনরায় ফিরে যায় না, যেতে পারে না, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অপশন সি ইজ রাইট অ্যান্সার, ইরিভেকেবল, অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো অপশন ইরিভেকেবল। কারণ ইন করে দিলে অসংশোধনীয়, ইরিজেবল হবে না, তো এইটাই হবে, এটা দেখি। বেশ, কোশ্চেন নাম্বার 50 তো আগে বলে দিয়েছি, 51, যে ওয়াই এর মান যদি এত হয় তাহলে সরি ওয়াই ইকুয়ালটা এত, ওয়াই ইকুয়ালটা এত, তাহলে এক্স এর মান কত হবে? ওয়াই এখানে বসিয়ে দিই, ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 12, তাহলে ওয়াই ইকুয়াল টু 5, 3x প্লাস 12, 3x ইকুয়াল টু মাইনাস 7, তাহলে x ইকুয়াল টু মাইনাস 7/3, তাহলে মাইনাস 7/3 ইজ রাইট অ্যান্সার। এটা করতে হয় এবার।
ইংলিশটা বলে দিলাম। বলছে ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? ভারতীয় রিজার্ভ ব্যাংক। এইবার কি বলছে, হ্যাঁ, একটি নম্বরকে প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হলো, তাহলে কত হবে? এইটা সবসময় মনে রাখবে, যদি এখানে 10% ছিল বলে -1% কমবে, যদি 2 থাকতো তাহলে -4% কমতো, মানে এরকম ধরনের সবসময় কমবে। করে দিই, দেখুন এইখানে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে প্রথমে কমেছে -10, পরে বেড়েছে +10, প্লাস এখানে -10 ইন্টু +10, কমেছে বেড়েছে, নিচে কত 100 হবে সূত্র, তাহলে 0 0 কেটে গেল, 0 কেটে গেল, দেখুন এই দুটো -10, এটা হচ্ছে 0, এইখানে প্লাস প্লাস এই মাইনাস হবে তো মাইনাস, আর এখানে তাহলে 1 থেকে যাচ্ছে, ইকুয়াল টু -1 ইজ রাইট অ্যান্সার। লেস মানে সবচেয়ে কমে যাচ্ছে, তাহলে 1% কমবে, মাইনাস মানে কমছে। যদি যদি কোনো সংকেতগুলিকে প্রোগ লেখা হয়, সেই সংকেত লিপি অনুযায়ী লাইট কি লেখা হবে? খুব সুন্দর কোশ্চেন। তো দেখুন এইটা কি বলছে, পি আর ও এস ই, এটা কি হচ্ছে পি পি ও কিউ ই। দেখুন আমি এটা নিচে তলায় লিখে দিই, এল আই জি এইচ টি। দেখুন পি পি সেম, তাহলে এখানে কি হবে এল। দেখুন ই ই সেম, তাহলে এখানে হবে ই। তো দেখুন আর বাকিগুলো করার দরকার নেই, প্রথমে এল পরে ই, তাহলে এল ই এল ই, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সরি এল আই জি এইচ টি হবে, সরি টি টি, এখানে ই হয় তাহলে টি টি হবে, টি টি হবে, তাহলে এইটা অপশনটা বাদ হয়ে গেল, কিন্তু হতে পারে। দেখুন মাঝখানে ও সেম, তাহলে এইখানে জি জি সেম হবে, 3 নম্বর জি জি সেম, আই, তাহলে এইটা কি করতে হবে, এইটা হচ্ছে কত 18, এইটা 19, এইটা কত 16, এইটা হচ্ছে 17, 2 কম, আই কত আছে 9, 2 কম মানে কি জি হবে 7, এটা 19 থেকে 2 কম, তাহলে 8 থেকে যদি 2 কম তাহলে 6, 6 মানে কি এফ, তাহলে এল জি জি এফ টি। দেখুন কত এল জি জি এফ টি, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। এবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতা অবস্থিত, ফার্স্ট বলছি। এলিসা রোগটি কোন রোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়? এলিসা হচ্ছে এইচ আইভি বা এইডস। এ বলছে দ্য এক্সাক্ট ওয়ার্ড হুইচ ডিনোট দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারেটিভ স্ট্রং। স্ট্রং এর সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। তা ইএসটি যোগ হবে, জাস্ট ইএসটি যোগ হবে, সেটা কোথায় দেখো স্ট্রংগেস্ট হবে। সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে ইএসটি যোগ হবে, ব্যাস। বেশ, এই স্পোকেন, চুজ দ্য বেস্ট প্রিফিক্স অ্যান্ড হুইচ ম্যাসেজ উইথ দ্য ওয়ার্ড স্পোকেন। স্পোকেনের সাথে প্রিফিক্স মানে পূর্বে কি বসে, প্রি মানে পূর্বে, সাফিক্স মানে পরে, পি প্রিফিক্সের পূর্বে কি বসতে পারে, তো এটা আউট হবে অ্যান্সার, রাইট অ্যান্সার আউট। Fill in the blank with the appropriate words, word given below. A police team was dash to dash the case. একটা পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করতে যায় বা একটা কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে যাবে, তো দেখুন কেসের তো ইনভেস্টিগেশন করবে, তাহলে আমায় দেখতে হবে ফলোইং ইনভেস্টিগেশন স্টাডি, আর প্রথমটা দেখলাম না, তো দেখুন এইটা ইনভেস্টিগেশন আছে, তো অপশনটা ইন বি ইজ রাইট অ্যান্সার, ইনভেস্টিগেশন হয়ে গেল। এইবার লাস্ট অঙ্ক কি বলছে, ইভালুয়েট দ্য ফলোইং, এই যে ভ্যালুটা আছে ভ্যালুটার মান কত, তো লিখে দিই। দেখুন এটাকে বলছে √81 মানে কত 9, এইটা 4, এটা 16√4 হবে, এইটা হবে 9 হবে, তাহলে 9 মাইনাস পার করতে হবে, 9 মাইনাস 4 হচ্ছে 5, 4 মাইনাস 9 হচ্ছে -5, তো অ্যান্সার হবে -1, তো -1 অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল টোটাল 60টা কোশ্চেন, আজকের টোটাল 60টা কোশ্চেন ছিল। তো কোশ্চেনগুলো অনেকটা ডিসকাশন করে ফেললাম, অনেকটা এক্সপ্লেন করলাম। যদি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি তার উত্তরটা দিয়ে দেবো।
ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওটা করতে আরো আগ্রহ প্রকাশ করবেন।